আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল। সার্কিটের যে কোনো সার্কিট সমাধানের ক্ষেত্রে যে কোনো সময় কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল, এই দুটি রুলস কিন্তু খুব বেশি ইউজ হয়, যার কারণে যে কোনো সময় যে কোনো সার্কিট সমাধানের ক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল অত্যন্ত প্রয়োজনীয় একটি ফর্মুলা। তাই আজকে আমি এই ফর্মুলাটি একটু দেখাই দিচ্ছি। তো প্রথমেই দেখেন যে এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের ফর্মুলা। তো কারেন্ট ডিভাইডার রুলে আমরা কারেন্টের সংজ্ঞা কি জানি? সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট প্রত্যেকটা জায়গায় সমান থাকে, প্রত্যেকটা জায়গায় কারেন্ট সমান থাকে সিরিজ সার্কিটের ক্ষেত্রে, এবং ভোল্টেজ ভাগ হয়ে যায়। সিমিলারলি এখানে দেখেন যে কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ইউজ করা হয়। কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ইউজ করা হয়। এটি সিরিজ সার্কিটে ইউজ হয় না, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সবসময় সমান থাকে। আচ্ছা, এইখানে দেখেন একটি সার্কিট দেওয়া আছে। সার্কিটটি আশা করি সবাই দেখতে পাচ্ছেন, যার সোর্স দেওয়া আছে 24 ভোল্ট, এবং এটা হচ্ছে টোটাল ভোল্টেজ অর্থাৎ ভিটি, এবং এটি হচ্ছে আইটি টোটাল কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তো কারেন্টটি এই রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে। কারেন্টটি এখান থেকে যে, এটা কিন্তু টোটাল কারেন্ট, এই কারেন্টটি এই রেজিস্টরের মধ্যে প্রবাহিত হয়ে দুটি পথে ভাগ হয়ে যাবে। একটি হচ্ছে এই পথ, আরেকটি হচ্ছে এই পথ। দুটি পথে এই টোটাল কারেন্টটা ভাগ হয়ে যাবে। ইতিমধ্যে দেখেন যে 2 অ্যাম্পিয়ার যদি কারেন্টটি এই রেজিস্টরের মধ্যে প্রবাহিত হয়, তাহলে অবশ্যই এই রেজিস্টরের মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট কখনোই পাবো না। কত পাবো সেটি ক্যালকুলেশন করলে পাওয়া যাবে, তবে 2 অ্যাম্পিয়ারের কম পাবো। 2 অ্যাম্পিয়ার কারেন্টের কম কারেন্ট আমরা এই রেজিস্টরে পাবো। সিমিলারলি পরের যে শাখায় যে দুটি রেজিস্টর কানেক্টেড আছে, সেটি হচ্ছে 3 ওহম এবং 6 ওহম। এই 3 ওহম এবং 6 ওহম রেজিস্টর যদি আমরা, এটা যেহেতু সিরিজে আছে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কি, এর মধ্যে কারেন্ট সবসময় সমান থাকবে। তো এই দুটি শাখা, যেমন এই একটি শাখা এবং এই একটি শাখা, এই দুটি শাখায় কিন্তু এই টোটাল কারেন্টটি ভাগ হয়ে যাচ্ছে। এই দুটি শাখা কারেন্ট যদি আমরা একত্রিত করি, তাহলে কিন্তু আমরা এই আইটিটাই পাব। তাহলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কি কারণে আমাদের কারেন্ট ডিভাইডার রুল, কখন আমাদের কারেন্ট ডিভাইডার রুলটি প্রয়োজন পড়বে। তাহলে চলেন দেখাই। আচ্ছা, এখানে রুলসটা হচ্ছে এটা, কারেন্ট ডিভাইডার রুলটা হচ্ছে এটা। যেমন এখানে দেখেন I1 কারেন্টটা আমাদের বের করতে বলছে, এবং I2 কারেন্টটা এই সার্কিটের মধ্যে I2 কারেন্টটি বের করতে বলছে। তো I1 কারেন্ট যদি বের করতে চাই, তাহলে কি হবে? I1 ইকুয়াল টু আইটি কোনটা? এটা হচ্ছে আপনার 2 অ্যাম্পিয়ার, যেটা টোটাল কারেন্ট থাকবে, সেটা ইনটু পার্শ্ববর্তী রেজিস্টর এর সমষ্টি, পার্শ্ববর্তী শাখা রেজিস্টর। ঠিক আছে, পার্শ্ববর্তী শাখা রেজিস্টর কোনগুলো? এখানে 3 এবং 6 পার্শ্ববর্তী শাখা রেজিস্টর, এটা সমষ্টি, পার্শ্ববর্তী শাখা রেজিস্টরের সমষ্টি, মানে এটা উপরে বসবে ডিভাইডেড বাই এটাই আবার নিচে বসবে, প্লাস যে শাখা কারেন্ট বের করতে হবে সেই শাখার রেজিস্টর এর মান, সেই শাখার রেজিস্টরের মান কোনটা? এটা, যেহেতু আমাদের I1 বের করতে হবে, তাহলে এটা কি এখানে বসবে। এটাই হচ্ছে সেই ফর্মুলাটা। তাহলে আমরা ফর্মুলার দিকে একটু তাকালে বুঝতে পারবো যে এখানে I1 যদি বের করতে বলে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের টোটাল কারেন্টটা প্রয়োজন পড়ছে। টোটাল কারেন্ট ইনটু পার্শ্ববর্তী রেজিস্টরের সমষ্টি ডিভাইডেড বাই পার্শ্ববর্তী রেজিস্টরের সমষ্টি, এই পার্শ্ববর্তী রেজিস্টরের সমষ্টিটি প্লাস যে শাখা কারেন্ট বের করতে হবে সেই শাখা রেজিস্টরের মান, সেই শাখা রেজিস্টরের মানটি যদি বসাই দেই, তাহলে আমরা এই I1 এর মানটি পেয়ে যাব। তাহলে চলেন আমরা একটা ম্যাথ দেখে আসি।
আচ্ছা, এই ম্যাথটি যদি সমাধান করি তাহলে দেখেন এখানে কিন্তু সমাধানটা দেওয়া আছে, আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া আছে। দেখেন, তো I1টা যদি বের করতে চাই তাহলে টোটাল কারেন্ট কত, 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার 2 বসাই দেব ইন্টু পার্শ্ববর্তী রেজিস্টরের সমষ্টি। পার্শ্ববর্তী রেজিস্টর দ্বয়ের সমষ্টি কোনটা, এটা। তাহলে 3 + 6, আবার পার্শ্ববর্তী রেজিস্টরের সমষ্টি, তাহলে পার্শ্ববর্তী রেজিস্টর দ্বয়ের সমষ্টি হচ্ছে 3 + 6 প্লাস যেই শাখা কারেন্ট বের করতে হবে সেই শাখা যে রেজিস্টর থাকবে সেটার মান। তাহলে কারেন্ট বের করতেছি আমরা এই শাখা, সেটা রেজিস্টরের মান হচ্ছে 5 ওহম, তাই আমরা 5 লিখলাম। এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা I1 এর মান পেয়ে যাব। সিমিলারলি I2 মান যদি বের করতে চাই তাহলে I2 = IT ইন্টু, তাহলে পার্শ্ববর্তী রেজিস্টর, তাহলে এখানে কোনটা, পার্শ্ববর্তী রেজিস্টর দ্বয়ের সমষ্টি হচ্ছে এটা, শুধু 5 ওহম, নট 2 ওহম। কেন 2 ওহমটা না, কারণ এইটা কিন্তু সিরিজে আছে। দেখেন, এই আইটি কারেন্ট যদি আমার 2 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে কিন্তু কোনো কারেন্ট লস হবে না। আমরা এই প্রান্তেও কিন্তু এই যে এই প্রান্ত, মানে এই রেজিস্টরের পরের যে ধাপটা বা পরের যে পয়েন্টটা, এখানে কিন্তু আমরা 2 অ্যাম্পিয়ারই পাবো। আমাদের কারেন্টটা কিন্তু কোনো কম আসতেছে না, কারণ সিরিজে মধ্য দিয়ে কারেন্টের কোনো ড্রপ হয় না, কারেন্টের কোনো কমতি হয় না, কারণ সিরিজের মধ্য দিয়ে খুব সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে। শুধু সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয়, এই জিনিসটি মনে রাখবেন। তাহলে I2 যদি আমি ক্যালকুলেশন করি তাহলে I2 = IT ইন্টু 5। আইটির মান আমরা জানি কত, 2 ইন্টু পার্শ্ববর্তী রেজিস্টর কত, 5 ওহম, 5 ওহম বসাই দিলাম। আবার পার্শ্ববর্তী রেজিস্টরের সমষ্টি হচ্ছে শুধু 5 প্লাস যে শাখা কারেন্ট বের করতে হবে সেই শাখার রেজিস্টরের দ্বয়ের যোগফল বা মান। তো আমরা যোগফলটা যে পার্শ্ববর্তী রেজিস্টর যে এই, যেহেতু আমাদের I2 বের করতে হবে সেহেতু এই I2 কত, 3 + 6। আচ্ছা, এখন I2 শুধু এখানে ইন্ডিকেট করছি কেন, দেখেন এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই জায়গায় কিন্তু সেম থাকবে, এই জায়গাতে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, মানে দুটি পথ পাচ্ছে, মানে কারেন্টটা এদিক দিয়ে এসে এদিকেও যাবে, এই দেশে এদিকেও যাবে, এই দুটি দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। মানে এই পয়েন্টে এসে, এই নোডে এসে কিন্তু কি হচ্ছে, কারেন্টটি ভাগ হয়ে যাচ্ছে। সো আবার এর মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, এই দুটি রেজিস্টরের মধ্যে দিয়ে কিন্তু একই কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ I2 কিন্তু এখানেও বলা যায়, আবার I2 কিন্তু আমরা এই জায়গাকেও আমরা I2 বলতে পারি, কারণ এটা 3 এবং 6 কি সিরিজে আছে, সেহেতু I2 এই দুটির মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, এই জন্য 3 + 6 আমরা লিখলাম। এখন এইটা যদি ক্যালকুলেশন করি আসবে 0.71, এটি হচ্ছে I2 র মান। তাহলে খুব সহজে দেখেন কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে শাখা কারেন্টের মান আমরা বের করতে পারলাম। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু টোটালি দেওয়া আছে, দেখেন ফর 2 ব্রাঞ্চ, দুটি ব্রাঞ্চ থাকলে কীরকম হচ্ছে ফর্মুলাটা, 3টি ব্রাঞ্চ থাকলে ফর্মুলা কীরকম হচ্ছে, আবার যদি সিরিজ প্যারালাল থাকে তাহলে কীরকম ফর্মুলাটা দাঁড়াচ্ছে। তো আশা করছি আপনারা সবাই এটা দেখতে পাচ্ছেন ফর্মুলাটা। আচ্ছা, আমি যেটা দেখালাম একটু আগে সেটা কিন্তু সিরিজ প্যারালাল ব্রাঞ্চ, ঠিক আছে। তো আমি যেটা কঠিন বা যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না, সচরাচর সব ফর্মুলা বলা হয় না, সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আপনার 2 ব্রাঞ্চ থাকলে কীরকম হবে, মানে এরকম কিন্তু সব প্যারালালই, হ্যাঁ, এখানে কিন্তু কোনো সিরিজ কানেক্টেড না, এটা প্যারালাল সার্কিট, এখানে কিন্তু সিরিজ প্যারালাল না। সো এটা কিন্তু আরও ইজি। যেমন দেখেন এই আই কারেন্ট হচ্ছে, টোটাল কারেন্টটা হচ্ছে I, শাখা কারেন্ট হচ্ছে I1, এই শাখা কারেন্ট হচ্ছে I2। তো আমি যেটা বলেছিলাম
I1 ইকুয়াল টু, আমি তো সাইডে দেখাইছি, এটা উপরে দেখাচ্ছে, কোনো সমস্যা নাই, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে লিখবেন। I ইন্টু R2 বাই R1 প্লাস R2। আবার হচ্ছে I2 মান যখন বের করতে যাব, I ইন্টু R1 বাই R1 প্লাস R2। তো আপনারা বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে কিভাবে শাখা কারেন্ট বের করতে হয় সেটি খুব সহজেই বের করতে পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি ডিভাইডার রুলে একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই এক্সাম্পলটা দেখেন, লেখছে কি ডিটারমাইন I1 I2 I3 and I4, সবগুলো কিন্তু শাখা কারেন্ট চেয়েছে। যেমন দেখেন এখানে I1 কোনটা, এটা, I2 এটা, I3 এটা, I4 এটা। আচ্ছা, সবগুলো শাখা কারেন্ট চেয়েছে। তাহলে I1 যদি বের করতে চাই, দেখেন I1 ইকুয়াল টু, আমি জানি তাহলে কি যে টোটাল কারেন্ট কিন্তু দেওয়া আছে সার্কিটে, কি দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার। তাহলে 6 ইন্টু 6 প্যারালাল 6 প্যারালাল 6, কেন এটা দিলাম? আচ্ছা দেখেন, এই I1 এবং I2 এই কারেন্টটা কিন্তু দুটি পথে ভাগ হচ্ছে। এই টোটাল কারেন্টটা 6 অ্যাম্পিয়ার দুটি পথে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে I1 এ যাচ্ছে, আর একটা হচ্ছে I1 এ যাচ্ছে, আর একটা হচ্ছে কি I2 এ যাচ্ছে, রাইট? তো আমি যদি I1 বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই শাখাগুলো কারেন্ট মানে পার্শ্ববর্তী রেজিস্টরগুলো আমাকে আগে কি ক্যালকুলেট করতে হবে, তাই না? যেহেতু আমরা জানি যে পার্শ্ববর্তী রেজিস্টর দ্বয়ের সমষ্টি, টোটাল কারেন্ট ইকুয়াল টু পার্শ্ববর্তী, ফর্মুলা অনুযায়ী পার্শ্ববর্তী রেজিস্টর দ্বয়ের সমষ্টি। তো পার্শ্ববর্তী রেজিস্টর কি দেওয়া আছে, 6 ওহম দেওয়া আছে, 6 ওহম দেওয়া আছে, 6 ওহম দেওয়া আছে। এগুলো কিভাবে কানেক্টেড আছে, একে অপরের সাথে প্যারালালি কানেক্টেড, সেহেতু আমি প্যারালালি কানেক্টেড করে উপরে দিয়ে দিলাম। আবার এইসব রেজিস্টরকে আমরা নিচে দিয়ে যে শাখার কারেন্ট বের করতে হবে তার সেই শাখার রেজিস্টর দ্বয়ের সমষ্টি যোগ করে দিলে আমরা R1টা পেয়ে যাব, I1টা পেয়ে যাব। তো সেটাই করেছি, পার্শ্ববর্তী রেজিস্টর দ্বয়ের সমষ্টি ডিভাইডেড বাই পার্শ্বদ্বয় রেজিস্টরের সমষ্টি প্লাস যে শাখা কারেন্ট বের করবো সেই শাখার দ্বয়ের রেজিস্টরের সমষ্টি। তাহলে আমি এটাকে ক্যালকুলেট করলে আমরা 2 অ্যাম্পিয়ার পাবো। সিমিলারলি কিন্তু I2 দেখেন একই জিনিস, I3 যদি বের করতে চাই, আচ্ছা I3 যদি বের করতে চাই তাহলে কি হবে, এই I1 কিন্তু প্রবেশ করছে, রাইট? এখন I1 এর মান কিন্তু আমি জেনে গেলাম 2 অ্যাম্পিয়ার। তাহলে I3 যদি হয় তাহলে পার্শ্ববর্তী রেজিস্টর কোনটা হবে? অবশ্যই পরেরটা হবে, এর পাশেরটা হবে, নাকি এটা হবে? এটা কি হবে না? কেন হবে না? কারণ আমি এখানে বের করতেছি I3 যদি বের করি তাহলে টোটাল কারেন্ট কোনটা, টোটাল কারেন্ট কিন্তু এখন 6 অ্যাম্পিয়ার না, টোটাল কারেন্ট এখন I1 হয়ে যাচ্ছে। I1 এ যে মানটা পেলাম সেটা কিন্তু টোটাল কারেন্ট হচ্ছে। তাহলে টোটাল কারেন্ট 2 ধরতে হবে, 2 ইন্টু পার্শ্ববর্তী রেজিস্টর কোনটা 8 প্লাস 8 ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তো সিমিলারলি পরেরগুলো ভিডিওটি পজ করে আপনারা ম্যাথটা সমাধান করতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমরা পরের ফর্মুলাতে চলে যাই, সেটা হলো ভোল্টেজ ডিভাইডার রুল। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার রুল কখন ইউজ করব? আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে, ভোল্টেজ ভাগ হয়ে যায়। সিরিজ সার্কিটে কি থাকে, কারেন্ট সমান থাকবে, ভোল্টেজ ভাগ হয়ে যাবে। আর প্যারালাল সার্কিটে হচ্ছে ভোল্টেজ সমান থাকবে কিন্তু কারেন্ট ভাগ হয়ে যাবে। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, তাহলে ম্যাথ করার ক্ষেত্রে আপনার কোনো রকম কনফিউশনে পড়বেন না। তাহলে দেখেন ভোল্টেজ ডিভাইডার রুল কখন ইউজ করব, যেহেতু কারেন্ট সমান থাকবে সিরিজ সার্কিটে, সেহেতু সিরিজ সার্কিটে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব। তো রুলসটা দেখি আমরা। দেখেন এখানে কি V1 এর মান বের করতে বলছে, এই সার্কিটটা দিকে লক্ষ্য করেন, এখানে V1 এর মান বের করতে বলছে, এই যে V1 কোন, তাহলে V1 কোনটা, এই 2 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটিকে কিন্তু আমরা বের করতে বলছে। তাহলে V1 যদি বের করতে চাই তাহলে VT কি হবে, VT হচ্ছে 20 ভোল্ট টোটাল ভোল্টেজ যেটা,
তো 20 ভোল্টটাই আমরা এখানে লিখতে পারি ভিটি দ্বারা। আচ্ছা, আমি আগে আপনাদের ফর্মুলাটা দেখাই। ভিটি মানে টোটাল ভোল্টেজ ইনটু যে শাখা ভোল্টেজ বের করব সেই শাখার রেজিস্টরের মান বাই যে শাখায় ভোল্টেজ বের করতে হবে সেই শাখার রেজিস্টরের মান প্লাস পরের শাখার রেজিস্টর দ্বয়ের মান। এটি হচ্ছে মেন ফর্মুলা। যে শাখায় ভোল্টেজ বের করব সেই শাখার রেজিস্টরের মান, আবার সেটাই যদি নিচে লিখি তাহলে সেই শাখা যে শাখা ভোল্টেজ বের করব সেই শাখার রেজিস্টরের মান প্লাস পরের শাখার রেজিস্টর দ্বয়ের মান। তাহলে এখন ফর্মুলা অনুযায়ী যদি আমরা লিখতে চাই তাহলে V1টা আমরা খুব সহজেই পেয়ে যাব। যেমন V1 ইকুয়াল টু টোটাল ভোল্টেজ দেওয়াই আছে 20 ভোল্ট ইনটু যে শাখায় ভোল্টেজ বের করব সেই শাখার রেজিস্টর দ্বয়ের মান, সেই শাখার রেজিস্টরের মান। যেহেতু আমরা 2 ওহমের ভোল্টেজ আমরা নির্ণয় করতে যাচ্ছি সেহেতু আমরা উপরে 2 লিখব ডিভাইডেড বাই যে শাখায় ভোল্টেজ বের করব সেই শাখার রেজিস্টরের মান। তাহলে সেই শাখার রেজিস্টরের মান হচ্ছে 2 লিখব প্লাস পরের শাখার রেজিস্টর দ্বয়ের মান। পরের শাখা কোনটা? পরের শাখা তাহলে এই পুরোটাই কিন্তু পরের শাখা, এই পুরোটাই কিন্তু পরের শাখা। কথা বোঝা গেছে? শুধু পরের শাখাটা এটা না, শুধু পরের শাখাটা এটা না, 5 ওহম না, 5, 3, 6 তিনটি কিন্তু পরের শাখার রেজিস্টর দ্বয়ের মান। তাহলে এই জিনিস একটু তাহলে লক্ষ্য করি 3। আচ্ছা, এই বিষয়টা একটু লক্ষ্য করি যে 3 আর 6 কি অবস্থায় আছে? এই দুটি কিন্তু সিরিজ অবস্থায় আছে। তো সিরিজ যদি থাকে তাহলে কি 6, 9 ওহম কিন্তু এখানে আছে, রাইট? দুটি যোগ করে দেই, সিরিজ যেহেতু আছে 9 ওহম, তাহলে 9 প্যারালাল 6 আমরা সেটাই করেছি, একটু ভেঙে করছি দেখেন। 3 + 6 প্যারালাল 5। যেহেতু বলছে পরের শাখা দ্বয়ের রেজিস্টরের মান, তাহলে সেটাই আমরা বসাই দিলাম। এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা V1 এর মান পেয়ে যাব। আশা করি আপনারা ভোল্টেজ ডিভাইডার রুল বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।